এক গ্রামে একটি ছোট বালক করিম বাস করত। করিম ছিল খুব দয়ালু এবং সহানুভূতিশীল। তার গ্রামটি ছিল জঙ্গলের পাশে এবং সেখানে অনেক বন্যপ্রাণী বাস করত। করিম প্রায়ই জঙ্গলে ঘুরে বেড়াতো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। একদিন সে জঙ্গলে ঘুরতে গিয়ে একটি হাতির বাচ্চাকে দেখতে পেল। হাতির বাচ্চাটি একটি গভীর গর্তে পড়ে আটকে গিয়েছিল। সে কান্নাকাটি করছিল এবং তার মা হাতি তার চারপাশে ঘুরছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। করিম দেখল যে গর্তটি খুব গভীর এবং হাতির বাচ্চাটি নিচ থেকে বের হতে পারবে না। করিম তখন তার গ্রামের অন্যান্য মানুষদের ডেকে আনলো। তারা সবাই একসাথে একটি পরিকল্পনা করলো। তারা দড়ি এবং লম্বা কাঠের টুকরো নিয়ে এলো এবং হাতির বাচ্চাটিকে গর্ত থেকে বের করার চেষ্টা করলো। প্রথমে তাদের কিছুতেই কাজ হচ্ছিল না, কিন্তু তারা ধৈর্য ধরে চেষ্টা করতে থাকলো। অবশেষে তারা সফল হলো। হাতির বাচ্চাটি নিরাপদে গর্ত থেকে বের হয়ে এলো। তার মা হাতি খুব খুশি হলো এবং করিমকে একটি শাখা দিয়ে আশীর্বাদ করলো। করিম এবং তার গ্রামবাসীরা খুব আনন্দিত হলো। গ্রামের সবাই করিমের দয়া এবং সহানুভূতিশীলের জন্য তাকে প্রশংসা করল। করিম বুঝতে পারল যে প্রাণীদের সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ। এর থেকে আমরা শিক্ষা পাই প্রাণীদের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা দেখানো উচিত। আমরা যদি প্রাণীদের সাহায্য করি, তারা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ধৈর্য এবং সহযোগিতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন। যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায়, কঠোর পরিশ্রম করুন, সাহস দেখান। আপনার ভয় নিজেই কেঁপে উঠবে। জীবন যতই কঠিন হোক, সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আছে যে ভুল করতে পায় না। এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না। জীবনের খেলা তো সবে শুরু, আসল খেলা তো এখনো বাকি। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোকে বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। কি ভাবছো লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? বয়স ক্লান্ত করতে পারে না। জীবনে হোঁচট খাওয়া মানেই পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না। সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো, কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো। তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট। সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। যখন মানুষ মানসিক চাপে আমরা অবসাদে ভুগি, তখন অনুপ্রেরণামূলক উক্তি ঘুরে দাঁড়াতে সাহায্য করে। জীবন হলো 10% যা আপনার সাথে ঘটে এবং 90% হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন। জীবনে যতই গরম আসুক, নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। গন্তব্য পাওয়া যাবে কি না সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করা খুব অন্যায়। যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে, তখন বুঝে নিও প্রিয়, তুমি সঠিক পথেই আছো। শব্দ এবং ব্যক্তি দুটোই একই জিনিস, শুধু অর্থ আলাদা। যারা আপনাকে ভালোবাসে
তাদের জন্য সব সময় সঠিক, এবং যারা ভান করে তাদের জন্য সব সময় ভুল। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। কখনো হাসায়, আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায়, জীবন তার সামনে মাথা নত করে। আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ সময় ঠিক উত্তর দিয়ে দেবে। যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবে না, ততক্ষণ তোমার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকবে না। ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে। বন্ধ অবস্থায় দুজনই বোঝা হয়ে যায়। জীবনে কতবার হেরেছো সেটা কোনো ব্যাপার নয়, কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছো। জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় পরিবর্তন আনে। যে খেলার জয় নিশ্চিত, সেই খেলা খেলে মজা নেই। খেলার আনন্দ তো সেখানেই যেখানে হারানোর আশঙ্কা থাকে। জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপরে নির্ভরশীল। মেনে নিলে তুমি পরাজয় হবে, আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবেই। গন্তব্যে না পৌঁছাতে পারলে পথ বদলান, কারণ গাছ তার শিকড় নয়, পাতা বদলায়। যে মানুষ নিজেরই নিন্দে শুনতে পারে, যে পুরো জগৎ জয় করতে পারে, সব সময় মনে রেখো, ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয়। গীতায় স্পষ্ট লেখা আছে, হতাশ হবেন না। আপনার সময় দুর্বল, আপনি নয়। অপরিচিতদের কথায় কান দিও না, কারণ তোমাকে নিজের পায়ে হাঁটতে হবে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে, তাকে কেউ হারাতে পারে না। জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে। কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, যা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ সরিয়ে দেয়। মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায়। ব্যর্থতা ঘটে যখন সে মনে করে সে জিততে পারবে না। সাফল্য হয়তো একদিনে মিলবে না, কিন্তু কঠোর পরিশ্রম করলে একদিন তা আসবেই। সময় কখনো মানুষকে সমল বানায় না, সময়কে সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার উপায় পরিবর্তন করুন, আপনার উদ্দেশ্য নয়। কোনো এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন একটি কাককে গাছের ওপর দিয়ে যাতায়াত করতে দেখে তার মনে কৌতূহল জাগল। কাক ওখানে কেন যাওয়া আসা করে? হঠাৎ দেখলেন একটি অন্ধ সাপকে কাক আহার করাচ্ছে। দরবেশ ঘটনায় আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন, আল্লাহ পাক যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন, তখন খাবারের জন্য এত চিন্তা করে মাথা খারাপ করার কি প্রয়োজন রয়েছে? আমার খাবারও ঠিক সময়ে এসে যাবে। এই ভেবে তিনি আস্তানায় ফিরে এসে ইবাদত বান্দেগিতে মশগুল হয়ে গেলেন। 3 দিন 3 রাত চলে গেল, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আল্লাহ তাআলা তার জন্য কিছুই ফাটালেন না। অবশেষে তখনকার নবীকে আল্লাহ তাআলা দরবেশের কাছে পাঠালেন। নবী এসে দরবেশকে বললেন, তোমার শক্তি সামর্থ্য রয়েছে, তুমি কেন নিজেকে দুর্বল অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা। দরবেশ তার ভুল বুঝতে পারল এবং তার আল্লাহর নিকট ক্ষমা চাইল। এর থেকে আমরা শিক্ষা পাই, রুজিদাতা আল্লাহ তাআলার ওপর ভরসা করে তা অর্জনের জন্য চেষ্টা চালাতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।